ওকে, তো এবার আমরা একটু স্ক্রিন শেয়ার করি, আমাদের মোবাইল স্ক্রিন। আমারটা আমার অ্যান্ড্রয়েড ফোন নেই, তো এখানে আপনাদের প্রায় সিমিলারই, কাছাকাছি। এখানে আমি একটা লগ ইন করলাম। গতকালকেও আমরা দেখিয়েছিলাম আপনাদের, এবং সেবি থেকে রুলস আছে আপনাদের যে প্ল্যাটফর্ম আপনারা ইউজ করবেন, ট্রেডিং প্ল্যাটফর্ম, সেটাকে সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখানো। ঠিক আছে, তো এখানে দেখুন, প্রথমে আমরা যে ইন্টারফেসে যাচ্ছি, এখানে মার্কেট টুডে, মার্কেট ভালো কি খারাপ আপনি মার্কেটের ইন্ডেক্স দেখে বুঝতে পারবেন। আপনি ইন্ডেক্স দেখে বুঝতে পারবেন যে মার্কেট, আমরা যেমন হাঁড়িতে যখন ভাত হয়েছে কিনা দেখার জন্য সমস্ত ভাত টিপে টিপে আমাদের দেখতে হয় না, একটা দুটো ভাত দেখলেই বোঝা যায়। তো তেমনি এখানে নিফটি, সেন্সেক্স, মিড ক্যাপ নিফটি ইন্ডেক্স গুলো দেখলে বুঝতে পারবেন যে আলটিমেট মার্কেট বুলিশ না বেয়ারিশ। এখানে দেখুন নিফটি 186 পয়েন্ট উপরে, অর্থাৎ 0.77% উপরে। সেন্সেক্স 622 পয়েন্ট উপরে, মিড ক্যাপ নিফটি 35 পয়েন্ট উপরে। এটা হলো ব্যানেক্স, ব্যানেক্সটাও এসছে হলো এখন। ব্যানেক্স বলে কোনো ইন্ডেক্স ছিল না, নতুন করে ইন্ডেক্স তৈরি হয়েছে। এটা হলো বম্বে স্টক এক্সচেঞ্জের 50 কোম্পানি, সরি, ব্যাংকিং সেক্টরকে নিয়ে ব্যানেক্স এসছে। আর নাসদাক, নাসদাক হলো আমেরিকান ইন্ডেক্স, হলো নাসদাক। এখানে আপনি যদি চান তো আরো কিছু ইন্ডেক্স, বিভিন্ন দেশের ইন্ডেক্স আপনি অ্যাড করতে পারেন, যেমন ইন্ডিয়ার এতগুলো ইন্ডেক্স আছে, এবং ইউএস এর যদি আপনি যান, ইউএস এর এতগুলো ইন্ডেক্স আছে, ডাও জোন আছে, নাসদাক আছে, রাসেল 2000 আছে। ঠিক আছে, এখানে ইউরোপিয়ান ইন্ডেক্স দেখতে পাবেন, এবং এশিয়ার ইন্ডেক্সও আপনি এখান থেকে দেখতে পাবেন। আপনি যেগুলোকে সামনে রাখবেন সেইগুলো আপনার সামনে থাকবে, এখানে এডিট করা যায়। নিচে আমরা দেখতে পাচ্ছি এফআইআই, ডিআইআই। এফআইআই এবং ডিআইআই হলো ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর। ইনস্টিটিউশনাল ইনভেস্টর কি? ইনস্টিটিউশনাল ইনভেস্টর আপনাদেরকে আগেও বলা হয়েছে আগের ভিডিওতে। ইনস্টিটিউশনাল ইনভেস্টর হলো যারা পাবলিকের টাকা এক জায়গায় করে, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, আপনার মেডিক্লেম কোম্পানি, মানি মার্কেটিং কোম্পানি, বিভিন্ন মানুষের টাকা এক জায়গায় করে, এক জায়গায় করে তারা ইনভেস্ট করছে, তো তাদেরকে আমরা ইনস্টিটিউশনাল ইনভেস্টর বলি। এখানে ডিআইআই আর এফআইআই হলো, ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, যারা আমাদের দেশের এই ধরনের মিউচুয়াল ফান্ড কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি, আপনার মেডিক্লেম কোম্পানি, এই ধরনের কোম্পানিকে ডিআইআই বলা হচ্ছে। আর এফআইআই হলো ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর। আমরা যতটা শিক্ষিত এবং মার্কেট সম্পর্কে যতটা অ্যানালিসিস করি, তার থেকে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা বেশি অ্যানালিসিস করে, এবং তারা বেশি করে মার্কেটটাকে ম্যানিপুলেট করতে পারে, কারণ তাদের কাছে প্রচুর লোকের ফান্ড আছে। তো সেক্ষেত্রে আমরা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর এবং ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের ডেটা দেখে আমরা বুঝতে পারি যে আজকে তারা কি করতে চাইছে। আজকে দেখুন, যদি 11ই জুলাই দেখেন, তো 11ই জুলাই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা আমাদের এই ইন্ডিয়ান মার্কেট থেকে 1137 কোটি টাকার, 1137 কোটি টাকার ভ্যালু ইন ক্রোর, দেখুন এখানে ভ্যালু ইন ক্রোর আছে, এত টাকার শেয়ার সেল করে গেছে। ওই অর্থে যদি আপনি দেখেন তাহলে 1676 কোটি টাকার, 1676 কোটি টাকার শেয়ার কিন্তু আমাদের ইনস্টিটিউশনাল ইনভেস্টর, অর্থাৎ দেশের ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কিন্তু বাই করেছে। তো এক্ষেত্রে 11ই জুলাই, 10 জুলাই, 9 জুলাই, 8 জুলাই কখন কি করছে এর কিন্তু ডেটা এখান থেকে আপনি পেয়ে যাবেন। এখানে আপনি ডেট ওয়াইজ দেখতে পাবেন যে ফিউচার অ্যাক্টিভিটি গুলো আপনারা এখান থেকে নিচে দেখতে পাবেন। এখানে সি মোর করলে আপনি অনেক দূরের ডেটাও পর্যন্ত আপনি দেখতে পাবেন। তো ইনস্টিটিউশনাল ইনভেস্টররা বাই করছে মানে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ তারা বাই করছে মানে মার্কেট উপরে যাবে, কারণ তারা আমাদের থেকে বেশি রিসার্চ করে। তো এটাও একটা আপনার মার্কেট কি হতে পারে ওভারঅল, সেটা কিন্তু আপনি স্পেসিফিক ইন্ডেক্স কি হবে এটা এখান থেকে বলা যাবে না।
তো এটা আপনারা দেখতে পাবেন। সেকেন্ড আসছি আমরা গ্লোবাল মার্কেট। গ্লোবাল মার্কেটের সমস্ত ইন্ডেক্সগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সেক্টর ইন্ডেক্সগুলো আমরা এখান থেকে দেখতে পাবো, তাদের গ্রোথ কি আছে এটা আমরা দেখতে পাবো। তারপরে আসি সেক্টর, কোন সেক্টর কতটা আজকে গ্রো করেছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। মোস্ট ব্রড, আজকে সব থেকে কোন শেয়ারগুলোতে বেশি কেনাবেচা হয়েছে, এগুলো লাস্ট 30 ডেজের কেনাবেচার উপরে এই ইন্টারফেস যেটা দেখতে পাচ্ছেন এতে আসবে। আইডিয়া, ভোডাফোন মানে ভিআই, আইআরএফসি, ইয়েস ব্যাংক এবং ওয়েল, এই চারটে কোম্পানিতে সব থেকে বেশি শেয়ার কেনাবেচা হয়েছে। নিচে আমরা আসছি আইপিও। আপনারা যারা আইপিও কিনবেন, ইনিশিয়াল পাবলিক অফারিং, অর্থাৎ কোনো কোম্পানি যখন লিস্টেড হবে তার আগে যখন শেয়ার বিক্রি করছে, সেই আইপিও আপনারা এখান থেকে পাবেন। তো আইপিও নতুন নতুন যে আইপিও গুলো আসছে সেই আইপিও গুলো এখানে আছে, তার মধ্যে ওপেন আইপিও এবং আপকামিং আইপিও কবে আসতে চলেছে এই আইপিও গুলো এখান থেকে পাবেন। আপনি যে অ্যাপ্লিকেশন গুলো করছেন সেই অ্যাপ্লিকেশনের পুরো হিস্ট্রি এখানে থাকবে। এবার আসছি আমরা নিচে, সেটা হলো স্টক অ্যান্ড মিউচুয়াল ফান্ড, অল স্টক অ্যান্ড মিউচুয়াল ফান্ড। এগুলো যদি স্যার আপনার, আমার একটা কথা জিজ্ঞেস করার আছে। বলুন। বলছি আইপিওটা আমি অনেকবার দেখেছি আমি, কিন্তু আইপিও মানে কিরম ভাবে কি করতে হয়, মানে ওটা কি জমা দিতে হবে বা কিরম ভাবে বাড়বে ওটা, বা কিরম ভাবে বুঝবো টাকা পাবো পেমেন্ট, আমি সেটা কি বুঝতে পারি না। আপনি আপনি আগের ভিডিও দেখেননি তাহলে? দেখেছেন ভিডিওগুলো? না। হ্যাঁ, একদম। দেখলে আর এই প্রশ্ন করতেন না। দেখে নেবেন, বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, সময় করে দেখুন। ঠিক আছে। তো নিচে আমরা আসি, আপনাদের কাছেও আমরা একটা জিনিস বলি, এখানে রেফার অ্যান্ড আর্ন। যারা এখানে এখনো স্টুডেন্ট আছেন, যাদের কাছে টাকা নেই, তারা স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাইছে, এখানে কিন্তু রেফার অ্যান্ড আর্ন বলে আমাদের একটা অপশন আছে। রেফার অ্যান্ড আর্ন, যেখানে আপনি 300 টাকা করে এখানে দেখাচ্ছে, যে যেমন ধরনের ক্লায়েন্ট, যে ক্লায়েন্ট বেশি ট্রেড করে সে রেফার করলে 500 টাকা পাবে, যে ক্লায়েন্ট খুব অল্প করে সে হয়তো 200 টাকা পাবে, যে মিডিয়াম করছে সে 300 টাকা পাবে। দেখবেন আপনি শেয়ার করলে কত পাবে, এক একজনের এক এক রকমের রিওয়ার্ড আছে। তো আপনি যদি কাউকে শেয়ার করেন, সে যদি অ্যাকাউন্ট খোলে আপনার থেকে, তাহলে কিন্তু এই টাকাটা আপনি আপনার ওয়ালেটে পেয়ে যাবেন। তার উপরে একটা যেটা আছে 100 স্টার্ট ইনভেস্টিং ইন এ অ্যাসেট, এই কলমটা আমাদের শুরু হয়েছিল যখন আমরা, এবারে অনেকে জানেন অ্যাঞ্জেলন আইপিএল এর অ্যাসোসিয়েট পার্টনার ছিল। 5 বছরের জন্য অ্যাঞ্জেলন হলো আইপিএল এর অ্যাসোসিয়েট পার্টনার। তো এবার আমরাও গেছিলাম, আমরাও ভিআইপি টিকিট পেয়েছিলাম অ্যাঞ্জেলের পক্ষ থেকে, আমরাও গেছিলাম। খুব মানে ভালো ছিল, এক্সপিরিয়েন্স হয়েছে। জীবনে খেলা দেখতে যাইনি, তো প্রথমে অ্যাঞ্জেলের টিকিটে গেছিলাম, কর্পোরেট বক্সের টিকিট ছিল। তো সেই সময় আমাদের এই উইন্ডোটা তৈরি হয়েছে যে যখনই 100 হচ্ছে, সেঞ্চুরি হচ্ছে, তখন আপনিও কিছু না কিছু স্টকে ইনভেস্ট করুন, ঠিক আছে? আর যে স্টকগুলো 100 টাকার নিচে আছে সেই স্টকগুলোতে ইনভেস্ট করার কথা বলা হচ্ছে, যেগুলো বাড়তে পারে। নিচে আমরা আসছি ডিসকভার স্টক, কোন কোন স্টক আপনারা ইনভেস্ট করবেন সেগুলোকে এখান থেকে আবিষ্কার করুন। বলছে গুড ফর বিগিনার, একদম নতুনদের জন্য কোন স্টকগুলো আপনার ভালো। এগুলো সেক্টরাল থিমস। নিচে আছে হাইয়েস্ট রিটার্ন, সব থেকে হাইয়েস্ট যে সমস্ত কোম্পানিগুলো রিটার্ন দিয়েছে, ঠিক আছে? এগুলো হলো আপনার সেক্টরাল, মানে সেক্টর এর উপরে, যেমন আইটি সেক্টর, ফিনান্স সেক্টর, টেক্সটাইল সেক্টর, কেমিক্যাল সেক্টর, ফার্মা সেক্টর, আয়রন অ্যান্ড স্টিল সেক্টর, ঠিক আছে, এফএমজিসি সেক্টর, ক্যাপিটাল গুডস সেক্টর, সিমেন্ট সেক্টর। আপনার সিজন ওয়াইজ, টাইম ওয়াইজ আপনি কোন সেক্টরে আপনি ইনভেস্ট করবেন সেই সেক্টরের কোম্পানিগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। যেমন আপনার আয়রন অ্যান্ড স্টিল,
শীতকালে আমরা কি দেখি যে শীতকালে বেশি রাস্তাঘাট তৈরি হয়, বর্ষাকালে একটু কম তৈরি হয়। শীতকালে বেশি রাস্তাঘাট তৈরি হয়, জমি বাড়ি তৈরি হয়, কারণ বর্ষা হওয়ার চান্স কম থাকে। মিস্ত্রিদের মানে যে সমস্ত লেবার কাজ করে কিংবা মিস্ত্রি কাজ করে তাদের ছুটি থাকার চান্স কম থাকে। তো তখন হলো অনেক সময় কি দেখবো আমরা, ইয়ে স্টিল সেক্টরের দাম বেড়ে গেছে, সিমেন্টের দাম বেড়ে গেছে। তো সিজন ওয়াইজ আপনার সেক্টর কিন্তু চেঞ্জ হচ্ছে। তো সেখানে কিন্তু এই সেক্টর, কোন সেক্টরে কোন কোন কোম্পানি আছে আপনারা এখান থেকে দেখতে পাবেন। সেকেন্ড আমরা আসছি এখানে টুলস। এই টুলস গুলো কি, জিটিটি অর্ডার, যেটা আমরা আমাদের সিলেবাসে আছে দেখাবো, ট্রেড ইজি, স্টক এসআইপি, মার্জিন ক্যালকুলেটর, বাস্কেট অর্ডার। একসাথে আপনি অনেকগুলো স্টক একসাথেই কিনতে পারবেন। যেমন ট্রেড ইজিতে আরো অনেক কিছু আছে, এগুলো ধরে ধরে আপনাদেরকে দেখাতে হবে, আপনারা নিজেরাও একবার করে দেখে নেবেন। ফিউচার অপশন, লঞ্চ প্যাড, স্মার্ট এপিআই, তো ইউজার ম্যানুয়াল, আরো অনেক আছে, স্মার্ট ওডিআর, ই ভোটিং। অনেক সময় অনেক কোম্পানির ভোটিং সিস্টেম আছে, যেটা আমরা আগে আপনাদের বলেছি ইকুইটি শেয়ার হোল্ডাররা ভোটের অধিকার পায়। তো ই ভোটিং, যে যারা ভোট দিতে পারবেন, অনেকদিন ধরে কোনো শেয়ার কিনে রেখেছেন, সেই কোম্পানির ডিসিশন মেকারও আপনিও, ছোট ডিসিশন মেকার হলেও আপনিও সেই ডিসিশন মেকার। তো সেক্ষেত্রে আপনি কোম্পানির ভোট দিতে পারবেন। তো ই ভোটিং এর জন্য এই টুলস। নিচে আমরা আসছি রিসার্চ অ্যান্ড রিকমেন্ডেশন। অ্যাঞ্জেল অন এর নিজস্ব রিসার্চ টিম আছে, এবং অ্যাঞ্জেল অন লিগালি আপনাদেরকে ট্রেড নেওয়ার জন্য টিপস দিতে পারে। তো যে ধরনের টিপস গুলো এখানে দিচ্ছে, সেই স্টক গুলো কিন্তু এখানে চলে আসছে, এবং বলা হচ্ছে কত পার্সেন্ট বাড়তে পারে, কত পার্সেন্ট বাড়া এখনো বাকি আছে। এখানে বলছে যে টার্গেট লেফট 5.14%, এখনো 5% বাড়তে পারে, 5% বাড়তে পারে। এটা যেমন হিন্দুস্তান ইউনিলিভার যেমন হয়ে গেছে যে এখানে মোটামুটি টার্গেটের কাছাকাছি চলে এসছে, 3.41% টার্গেট। তো তার নিচে আছে লাইভ ট্রেডিং। কোম্পানি সব থেকে নিজের অ্যাপস, এটাকে সুপার অ্যাপ বলা হচ্ছে, অ্যাঞ্জেল ব্রোকিং এর সুপার অ্যাপ। আইপিএল এ খেলার সময় আপনারা বিজ্ঞাপনে দেখেছিলেন না, আউট হওয়ার আগে, সিক্স হওয়ার আগে, যে সুপার অ্যাপ, আপনারা যারা আইপিএল দেখেছেন তারা দেখেছেন নিশ্চয়ই, একটাই অ্যাডভার্টাইজমেন্ট চলতো, সুপার অ্যাপ, অ্যাঞ্জেল অন সুপার অ্যাপ। তো সুপার অ্যাপের মধ্যে আমরা এখানে লাইভ ইউটিউবের লিঙ্ক দেওয়া হয়েছে, যে লাইভ ট্রেডিং, কোম্পানির কেউ না কেউ ট্রেডিং করে করে আপনাকে দেখাচ্ছে যে কিভাবে লাইভ ট্রেডিং হচ্ছে। এবং এখানে আপনি যে শেয়ার বাই করতে বলছে সেই শেয়ার বাই করতে পারেন, কখনো বেনিফিটেড হতেও পারেন, কখনো নাও হতে পারেন, তার গ্যারান্টি কিন্তু আমরা দিচ্ছি না। তো এখানে সেশন এন্ডেড, আপনি চাইলে দেখতে পাবেন মার্কেট আওয়ারে এটা কিন্তু চলছে। নিচে আমরা আসছি ট্রেড বার্ডি। এখানে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল ভিডিও আপনাদের জন্য আছে। তার নিচে আসছি আমরা অ্যাঞ্জেল অন লার্নিং সেন্টার, অর্থাৎ এখান থেকে আপনি শিখতে পাবেন। বিগিনারদের জন্য কি কি টপিক আছে এখানে পরপর আছে। একটু ইনভেস্টারদের জন্য, যারা বিনিয়োগ করবে, ট্রেডিং নয় বিনিয়োগ করবে, তাদের জন্য কি কি শেখার দরকার আছে সেগুলো এখানে সব আছে, ভিডিও আছে, আছে, এগুলো আপনারা পাবেন। তার নিচে আছে ট্রেডার্স, যারা ট্রেডিং করবে, বারবার কেনা বেচা করবে, তাদের জন্য যেগুলো আছে সেগুলো এখানে দেখতে পাবেন। ভিডিওগুলো আপনারা এখানে দেখতে পাবেন, ইংরেজিতে, আমরা বাংলাতে করাবো। এক্সপ্লোর অ্যাপস, অ্যাপ আপনাকে গাইড করবে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে, এখানে কি আছে, এখানে কি আছে, যদি আপনি দেখতে চান তো পরপর এখান থেকে এক্সপ্লোর করতে পারেন। কোনো নতুন ফিচার এলে সেগুলো, সেই নতুন ফিচার্স গুলো আপনার এখানে শো করবে যে এগুলো নতুন এসছে, ঠিক আছে। তার নিচে আসছি আমরা এক্সটার্নাল সার্ভিস। এক্সটার্নাল সার্ভিসের মধ্যে কিছু অ্যাপস আছে, যে অ্যাপস থার্ড পার্টি অ্যাপস, যে অ্যাপস হলো স্মল কেস। স্মল কেস হলো ইনভেস্ট ইন লো কস্ট। ধরুন আমাকে বললেন স্যার কি কি শেয়ার নেব একটুখানি বলুন তো, আমি একটা স্মল কেস বানিয়ে দিলাম,
সেই স্মল কেসের লিঙ্কটা আপনাকে দিয়ে দিলাম, আপনি ওখানে ক্লিক করলেন, বাই করলেন, সেই শেয়ার কোন শেয়ার কতগুলো কিনতে হবে সব আমি মার্ক করে দিলাম। ধরুন আমার 2000 স্টুডেন্ট কিংবা 2000 ক্লায়েন্ট আছে, তো 2000 ক্লায়েন্টকে তো আর বলা সম্ভব না যে আপনি এটা কিনুন আপনি ওটা কিনুন। আমি একটা বানিয়ে দিলাম যে এখানে এই শেয়ার 10টা থাকতে হবে, এই শেয়ার 5টা থাকতে হবে, এই শেয়ার 15টা থাকতে হবে বলে একটা লিঙ্ক বানিয়ে দিলাম। স্মল কেস আপনি ওখানে ক্লিক করলেন, অ্যাঞ্জেল অন খুলে গেল, স্মল কেস খুলে গেল। আপনি অ্যাঞ্জেল অনেরই ইউজার আইডি পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ড দেওয়ার পরে ওখানে বাই করবেন, সমস্ত শেয়ার কোয়ান্টিটি ওয়াইজ বাই হয়ে গেল। সেকেন্ড আসছি আমরা ভেস্টেড বলে একটা ইউএস স্টকে ইনভেস্ট করার জন্য একটা অ্যাপস, যেখানে আপনারা অ্যামাজন, টেসলা, ফেসবুক এই ধরনের স্টকে ইনভেস্ট করতে পারেন। অপশন মার্কেটের জন্য, অপশন অ্যানালিসিস এবং অপশনের স্ট্র্যাটেজি বিল্ড আপের জন্য এখানে সেন্সিবল বলে একটা অ্যাপস আছে, এই অ্যাপস আপনারা ইউজ করতে পারেন। আপনারা ক্লিয়ার ট্যাক্স আছে, এখানে ক্লিয়ার ট্যাক্সের অ্যাপসের মাধ্যমে আপনি যা প্রফিট লস করছেন সেই প্রফিট লসের সমস্ত হিসাব সহ আপনি এখান থেকে ইনকাম ট্যাক্সের ফাইলটাও এই অ্যাপসের মাধ্যমে করতে পারবেন। কুইকও তো ঠিক একই রকমের প্রফিট অ্যান্ড লস, এবং আপনি এখান থেকে রিটার্ন ফাইল করতে পারবেন। তো এটা হলো হোম পেজের আপনার ইন্টারফেস। সেকেন্ড আমরা আসছি ফিউচার অ্যান্ড অপশানের উপরে। ফিউচার অ্যান্ড অপশানের উপর পুরো ডিটেলস এখানে আছে, যেহেতু ফিউচার অপশান আপনাদের হয়নি সেহেতু এখানে বলার কোনো প্রয়োজন এই মুহূর্তে নেই। তারপর এটা আসছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডেরও একই, মিউচুয়াল ফান্ড নিয়ে যেদিন ক্লাস হবে সেদিন এটা জানানো হবে। এবার আসছি আমরা আপনার অ্যাকাউন্টসে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের নিজেদের প্রোফাইল, গতকালকে দেখিয়েছিলাম, প্রোফাইলগুলো এখান থেকে পেয়ে যাবেন। এবং আপনারা এখান থেকে ব্রোকারেজটা অবশ্যই দেখে নেবেন, আপনি কোন ব্রোকারেজের মধ্যে আছেন, কোন ব্রোকারেজটা আপনার জন্য সুইটেবল। আমি আশা করব আপনারা সবাই অ্যাঞ্জেল ব্রোকিং এর মাধ্যমে ট্রেড করবেন, এবং অন্যের সাথে ব্রোকারেজ কম্পেয়ার করে অ্যাঞ্জেল কোনো অর্থে বেশি ব্রোকারেজ নিচ্ছে না। আপনারা যত এখান থেকে ট্রেড করবেন একটা রেভিনিউ জেনারেট হবে, যেটা অন্য কোম্পানি থেকে করলেও তাকে দিতে হতো। অ্যাঞ্জেলের যা রেভিনিউ জেনারেট হবে আপনার থেকে, তাহলে 50%-এর কাছাকাছি আমরা পাবো। তার জন্য রিকোয়েস্ট করব আপনারা যত আমাদেরকে ভ্যালু দেবেন আমরাও তত আপনাদেরকে ভ্যালু দিতে পারবো। তো আপনারা যখন শুরু করবেন তখন জিজ্ঞাসা করে নেবেন যে স্যার আমার ব্রোকারেজ কি আছে, আমি এইভাবে ট্রেড করতে চাই, তো আমার কোন ব্রোকারেজ থাকলে ভালো হয়, আমরা আপনাদেরকে গাইড করে দেবো। ঠিক আছে, এখানে গতকালকে এই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়েছিলাম। এবার আসছি আমরা নিচে, দেখুন কিছু অপশন আছে, যেমন প্লেস হোল্ডিং অ্যান্ড পে লেটার। আপনারা চাইলে আপনার কেনা শেয়ার বন্ধক দিয়ে আপনি টাকা তুলে নিতে পারেন। ধরুন আপনার 50,000 টাকার শেয়ার কেনা আছে, এই মুহূর্তে আপনার টাকার দরকার, আপনি বললেন 2 দিন পরে টাকাটা আমি আমার ফেরত দিতে পারবো। আপনি কি করলেন, শেয়ারটাকে বন্ধক দিয়ে হয়তো 40,000 টাকা, 80% মতন টাকা আপনি তুলে নিতে পারলেন। যদি 50,000 টাকার শেয়ার যদি আপনার এই মুহূর্তে 80,000 টাকা ভ্যালু হয়ে যায়, তো আপনার 80,000 টাকার উপরেই কিন্তু আপনার প্লেস হবে, অর্থাৎ আপনি তত টাকা পাবেন। 2 দিন পরে আবার টাকা ফেরত দিয়ে দিলেন, 20 টাকা আপনার চার্জ কাটবে মাত্র প্লেস আনপ্লেস করতে। প্লেস করতে টাকা কাটে না, আনপ্লেস করতে 20 টাকা চার্জ লাগবে। তারপরে আসছি আমি পে লেটার। পে লেটার হলো MTF, মার্জিন ট্রেড ফ্যাসিলিটিস। অর্থাৎ আজকে আপনি শেয়ার কিনলেন, আজকে আপনার কাছে এত টাকা নেই, আপনি হয়তো মনে করছেন 2-3 দিন পরে আপনি টাকা পাবেন, তো 2-3 দিনের জন্য আপনি এই শেয়ার বাকিতে কিনতে পারেন, 7 দিন পর্যন্ত রাখতে পারবেন। 7 দিনের মধ্যে হয় আপনাকে টাকা পরিশোধ করতে হবে, নইলে কোম্পানি আপনার শেয়ারটা বিক্রি করে দেবে। তো এই সুবিধাও এখানে আছে। কি কি সুবিধা আছে, ভিউ ডিটেলসে গেলে আপনারা এখান থেকে পুরো ডিটেলস পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। তো এবার আমরা আসছি নিচে, স্টেটমেন্ট অ্যান্ড লেজার। আপনি এখান থেকে স্টেটমেন্ট দেখতে পাবেন, স্টেটমেন্ট দেখতে পাবেন যে আপনার কত টাকা এসছে, কত টাকা ঢুকেছে, কত টাকা লস হয়েছে, কত টাকা কেটেছে, সমস্ত সবই আপনি স্টেটমেন্টে দেখতে পাবেন। তারপরে আসছি আমরা ট্রেড অ্যান্ড চার্জেস। আপনি যে ট্রেড নিচ্ছেন তার চার্জ কত কেটেছে, একদম
আগের দিন কত কেটেছে, 7 দিন কত কেটেছে, 15 দিন কত কেটেছে, লাস্ট 30 ডেজ কত কেটেছে, লাস্ট 90 দিনে কত কেটেছে, লাস্ট 6 মান্থে কত কেটেছে, সবই আপনারা দেখতে পাবেন। চাইলে আপনারা এখান থেকে এর আগের ইয়ারও আপনারা চাইলে আপনারা কিন্তু দেখতে পাবেন। ঠিক আছে, বাস। এক্ষেত্রে আমরা ট্রেড অ্যান্ড চার্জেস, তারপরে আসছি আমরা প্রফিট লস। আপনি কত টাকা লস করেছেন, কত টাকা প্রফিট করেছেন। এই অ্যাকাউন্টে ন্যাচারাল গ্যাসে 5,300 টাকা লস করেছে যার অ্যাকাউন্ট, তো এখানে দেখাচ্ছে লস করেছে। লাস্ট 15 দিনেও যা লস, লাস্ট 15 দিন ট্রেড করেনি, তো লাস্ট 7 ডেজেও ট্রেড করেনি, তো এখানে লাস্ট 30 ডেজে ট্রেড করেছে, 5,000 টাকা এখানে লস করেছে, একটাই ন্যাচারাল গ্যাসেই লস করেছে। আপনারা যদি দেখেন এখান থেকে কমিউনিটি দেখবেন, কমিউনিটি দেখবেন ইকুইটি আলাদা করে দেখলে দেখতে পাবেন। তার নিচে আমরা দেখতে পাবো ফান্ড ট্রানজেকশন, কি ফান্ড আপনি অ্যাড করছেন, কি ফান্ড উইথড্রল করছেন, এগুলো দেখতে পাবো। তার আগে আপনাদেরকে সব থেকে ভুলে গেছি, এখানে আপনার ফান্ড অ্যাড হবে আর এখানে উইথড্রল হবে। অ্যাড এবং উইথড্রলের জন্য কোনো রকমের চার্জেস কাটবে না। ঠিক আছে, তার নিচে আমরা আসছি ডাউনলোড রিপোর্ট। আপনি চাইলে যে কোনো রিপোর্ট এখান থেকে ডাউনলোড করতে পারেন পিডিএফ এ। নিচে আমরা আসছি হেল্প অ্যান্ড সাপোর্ট, আস্ক অ্যাঞ্জেল অন। আস্ক অ্যাঞ্জেল অনে আপনি যে প্রশ্ন করবেন, এখানে ফ্রিকুয়েন্টলি কোশ্চেন অ্যান্সার আছে। আপনি এখানে যেভাবে আপনি অপশন চুজ করবেন সেইভাবে ও যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদমের মাধ্যমে আপনাকে উত্তর দিতে থাকবে। তারপরে আসছি কল আস, সরি ইওর টিকিট। আপনি যখন কোনো কমপ্লেন দিচ্ছেন, তো আপনার টিকিট রেজ হচ্ছে, টিকিট যখন রেজ হচ্ছে তারপর সেই টিকিট সলভ হবে। যতক্ষণ না সলভ হচ্ছে ওই টিকিট নাম্বারটাই আপনি ইউজ করতে পারবেন। আপনি কতগুলো টিকিট এখানে দিচ্ছেন, তার স্ট্যাটাস কি আছে, সব এখানে ডিটেলসে পাবেন। তারপরে কল আস, কন্টাক্ট আস অ্যান্ড ফ্রিকুয়েন্টলি কোশ্চেন অ্যান্ড আনসার। বলুন, কেউ কিছু বলবেন? সাউন্ড আসছে। তুলনামূলকভাবে আপনারা খুব ভদ্র, অন্যান্য ক্লাসে তো স্পিকার অন করে রাখাই যায় না, সবাইকে মিউট করে রাখতে হয়, তো তবুও দেখবেন আনঅথরাইজ সাউন্ড যেন না আসে। নিচে আপনারা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক পাবেন এবং আপনারা এখানে একটা সেটিংস পাচ্ছেন। সেটিংসের মধ্যে আপনারা দেখতে পাবেন কিভাবে পিন চেঞ্জ করবেন, ফেস আইডি দেবেন কিনা, অ্যাপসের থিম। অনেকের চার্জ বেশি পড়ে সে ডার্ক মুডে করতে পারে, ব্ল্যাক মুডে হয়ে যাবে তখন। ঠিক আছে, এক্ষেত্রে আপনার লাইটটা কম লাগে এবং আপনার থিমটা আপনারা চেঞ্জ করে দিচ্ছি, লাইট মোডেই করে দিচ্ছি। তো এক্ষেত্রে আপনার মার্কেটের যে চার্ট আছে, যে চার্টগুলো আছে, চার্ট, সেই চার্টটা ইনভেস্টমেন্ট গাইডটা কি আছে? হ্যাঁ ইনভেস্টমেন্ট গাইডটা কি আছে? বুঝলাম না। ইনভেস্টমেন্ট অ্যাপের পরে যে ইনভেস্টমেন্ট গাইড আছে না, ওইটা। আপনার কথা পরে শুনছি, এখন বুঝতে পারছি না। ইনভেস্টমেন্ট গাইড, ওইটাতে কি রয়েছে? ও ইনভেস্টমেন্ট গাইড, আচ্ছা আচ্ছা, ইনভেস্টমেন্ট গাইড, আচ্ছা আচ্ছা। ইনভেস্টমেন্ট গাইড যদি আপনি এখানে টিক করে রাখেন না, প্রত্যেকটা জায়গায় যখন আপনি করবেন সঙ্গে সঙ্গে ওই গাইড চলে আসবে এখানে, মানে সঙ্গে সঙ্গে ওখানে দেখিয়ে দেবে রাউন্ড শেপ করে করে যে কোথায় কি আপনার আছে, সেটাই হলো ইনভেস্টমেন্ট গাইড। এটা আপনি চালু করে রাখতে পারেন। আমি যেমন এখন চালু করে দিলাম, যখন আমি করব তখন বাই সেল করব, তখন নিচে ওখানে সব দেখিয়ে দেবে। ঠিক আছে, ভালো প্রশ্ন করেছে। অনেক সময় বিরক্তিকর মনে হয়, তো সেই জন্য অনেকে অফ করে রাখে। এখানে হলো মার্কেট ইন্ডেক্স, আপনি কোন কোন ইন্ডেক্স গুলো উপরে দেখতে চাইছেন। যেমন নিফটি আর সেন্সেক্স আছে, আপনি চাইলে ব্যাংক নিফটি রাখতে পারেন, যে কোনো দুটো আপনি রাখতে পারবেন। এটা কোথায় দেখায়? এটা হলো আপনার ওয়াচ লিস্টের এখানে, এই যে নিফটি আর ব্যাংক নিফটি দেয়া আছে না, এইখানটায় আপনার ওটা দেবে ওয়াচ লিস্টে, তো সেইটা এখানেই আছে, সেটিংস এর মধ্যেই আছে। তার নিচে আমরা আসছি নোটিফিকেশন, অর্ডার অ্যান্ড অ্যাডভাইজারি।
আপনার অ্যাপসের মধ্যে আপনি যখন অর্ডার দিচ্ছেন অর্ডার এক্সিকিউটেড হচ্ছে কিনা, অর্ডার ক্যান্সেল হচ্ছে কিনা, সব আপনার কাছে নোটিফিকেশন আসবে। আর অ্যাডভাইজারি, আপনি কোন শেয়ার কখন কিনবেন, কোন শেয়ার কখন বেচবেন, এগুলো যদি আপনি ইয়ে করে রাখেন, অন করে রাখেন, তাহলে এই নোটিফিকেশনগুলো আপনার অ্যাপসের মধ্যে আসতে থাকবে। ঠিক আছে, এবার আমরা আসছি এখান থেকে চলে যাই একটু ওয়াচ লিস্টে। ওয়াচ লিস্টে দেখুন আপনার যে সমস্ত শেয়ারগুলো আপনি পছন্দ করেন সেই শেয়ারগুলো আপনি আপনার ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারেন। যেমন এখানে আমি রেখেছি ন্যাশনাল গ্যাস, এসবিআই, আইওসি, ওএনজিসি। এখান থেকে যদি আপনি চান কিছু আপনি ডিলিট করতে পারেন, আবার কিছু চাইলে আপনি উপর নিচে করতে পারেন। দেখুন আমি ধরুন আইটিসি, জেডব্লিউ স্টিল, ভারতী এয়ারটেল, আদানি পোর্ট, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, সান ফার্মা, এগুলো ডিলিট করে দেবো। এগুলো ডিলিট করে দিলাম। তারপর আমার যদি মনে হয় যে আমি এই এইচসিএল টেকটাকে আমি উপরে নিয়ে যাব, আমি সবার উপরে দেখতে চাই, তো সেক্ষেত্রে এর উপর আঙুল দিয়ে আপনি হোল্ড করে রাখুন। তারপর এইচসিএল টেকটাকে এই দিকে দেখুন, ডান দিকে তিনটে লাইন আছে, এইটার উপর ক্লিক করে সবার উপরে নিয়ে গিয়ে ছেড়ে দিন, কিন্তু সবার উপরে চলে যাবে। দেখুন এখন এইচসিএল টেকটা সবার উপরে চলে গেছে। এটাকে আপনি চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে ওয়াচ লিস্ট আরো বানিয়ে নিতে পারেন, অ্যাড ওয়াচ লিস্টে, ক্রিয়েট এ ওয়াচ লিস্ট। ধরুন আপনি এখান থেকে ন্যাশনাল 50 কোম্পানি একটা ওয়াচ লিস্ট নেবেন, তো দেখুন অটোমেটিকলি ন্যাশনাল 50 কোম্পানির যে সমস্ত ইন্ডেক্স মানে কোম্পানিগুলো আছে ওই ইন্ডেক্সকে সব কিন্তু অটোমেটিকলি চলে এসছে। যদি মনে করেন এখান থেকে আরো একটা ক্রিয়েট করবেন, তো এখান থেকে বিএসসি নিতে পারেন। আপনি যদি বলেন ম্যানুয়াল করবেন, তো সে ম্যানুয়ালও আপনি করতে পারেন, তার মধ্যে এগুলো অ্যাড করতে পারবেন। তো ব্যাস এটা। এবার আমরা আসছি যে কোনো একটা স্টক আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা কিভাবে করব, দেখব কিভাবে। দেখুন প্রথমে আমরা এখানে দেখছি আদানি এন্টারপ্রাইজ, যেটা আমরা কালকে স্ক্রিনারে দেখাচ্ছিলাম আপনাদেরকে। সেই স্ক্রিনারের পরিবর্তে আপনি যদি এখানে দেখেন, যে কোনো আপনি একটা স্টকের উপর ক্লিক করুন, ধরুন আদানি এন্টারপ্রাইজ, আদানি এন্টারপ্রাইজের উপর ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন নিচে দুটো বাই অ্যান্ড সেলের বাটন আছে। তো বাই সেলটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো মার্কেট আওয়ারে। তার আগে আমি দেখি যে এই আদানি এন্টারপ্রাইজের ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা আমরা কিভাবে করব, কোন কোন টুলস গুলো আমরা দেখব, কোন কোন প্যারামিটার গুলো আমরা দেখব। তো এখানে স্টক ডিটেলস বলে দেখুন একটা অপশন আছে, অপশন চেন, চার্ট আর স্টক ডিটেলস। এই স্টক ডিটেলসে যখন আমি ক্লিক করব তখন আমার কাছে এইভাবে একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে প্রথমে আছে ওভারভিউ, প্রথমে আদানি এন্টারপ্রাইজ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের লিস্টেড, এবং ইভেন্টস আছে। ইভেন্ট মানে এই মুহূর্তে আদানি এন্টারপ্রাইজের কোনো রেজাল্ট আছে কিনা, আদানি এন্টারপ্রাইজের কোনো রকমের ভোটিং আছে কিনা, কোনো কেস আছে কিনা। যদি সেই ধরনের কিছু থাকে তাহলে ইভেন্টস ওখানে ব্লু কালারে ওটা শো করবে। ঠিক আছে, তো এখানে প্রথমে আমরা দেখছি ওভারভিউ। ওভারভিউতে আমরা দেখতে পাবো ওপেন, আজকে ওপেন হয়েছে এটা কত টাকায়, ওপেন হয়েছে 3090 টাকায়, হাই গেছে কত 3098 টাকা পর্যন্ত, লো গেছে কত 3058 টাকা পর্যন্ত। প্রিভিয়াস অর্থাৎ তার আগের দিন ক্লোজ হয়েছে, অর্থাৎ গতকালকে ক্লোজ হয়েছে কত, গতকালকে ক্লোজ হয়েছে হলো 3078 টাকা 30 পয়সা। এখানে যে প্রাইসটা দেখতে পাচ্ছেন রেড হয়ে রয়েছে, আদানির প্রাইস 3065 টাকা 45 পয়সা একদম উপরে, সেটা কিন্তু প্রিভিয়াস ক্লোজের থেকে নিচে আছে বলে রেড আছে। প্রিভিয়াস ক্লোজের থেকে যদি উপরে থাকতো তাহলে ওটা ব্লু হতো। আর কতটা নিচে আছে, 12.85% নিচে আছে, ওটা পার্সেন্টেজে গেলে 0.42% নিচে আছে, মাইনাসে আছে। তো এটা হলো ওভারভিউ। এর নিচে আমরা দেখতে পাবো পরপর দেখুন, যদি আমরা দেখি নো ইউর স্টক, নো ইউর স্টক অর্থাৎ এই স্টকটা কেমন জানতে হলে একদম ইন্টারফেস দেখে আপনি বলে দিতে পারেন ইন্টারফেসটা কেমন, শেয়ারটা কেমন। প্রথমে বলছে শর্ট টার্ম, বলছে নিউট্রাল, অর্থাৎ খুব বেশি উপরে নিচে এই স্টক প্রাইস খুব বেশি উপরে নিচে হয়নি। এবং বলছে লং টার্মে, লং টার্মে যদি দেখেন এই স্টকটা মিল্ডি নেগেটিভ, ঠিক আছে, অর্থাৎ এখানে নেগেটিভ গেছে।
যদি নিচে আপনি দেখেন কি রিটার্ন দিয়েছে, লাস্ট এক বছরে এই স্টক 28.37% রিটার্ন দিয়েছে। যদি আপনি দেখেন যে ব্যাংক যেখানে 4% রিটার্ন দিচ্ছে, এখানে কিন্তু লাস্ট ইয়ারে এই শেয়ার 28.37% রিটার্ন দিয়েছে। স্যার একটু প্রথম থেকে বলুন না স্যার, আমার নেটওয়ার্ক কেটে গেছিল স্যার। कितना लिया सिम का कितना लिया कौन सा सिम लिया बीएसएनएल আমি বলছি কোম্পানি লাস্ট 1 ইয়ারে কি রিটার্ন দিয়েছে। কোম্পানি লাস্ট 1 ইয়ারে 28.37% রিটার্ন দিয়েছে, যেখানে ওই কোম্পানি যে সেক্টরের মধ্যে আছে সেই সেক্টর দিয়েছে 34.92%, অর্থাৎ প্রায় 35% রিটার্ন দিয়েছে। অর্থাৎ এখানে যদি আপনি দেখেন যে মার্কেট যা রিটার্ন দিয়েছে 26.4% রিটার্ন দিয়েছে ওভারঅল মার্কেট, মানে টোটাল ইন্ডেক্স যা রিটার্ন দিয়েছে, টোটাল মার্কেট আপনি ইন্ডেক্স বলতে পারেন, সেন্সেক্স বলতে পারেন, নিফটি বলতে পারেন, সেখানে এভারেজ রিটার্ন দিয়েছে 26%। ওই সেক্টর রিটার্ন দিয়েছে হলো 34%, কিন্তু কোম্পানি ইন্ডিভিজুয়াল রিটার্ন দিয়েছে 28%। যদি আপনি দেখেন কোম্পানি কিন্তু সেক্টরের তুলনায় কোম্পানি কিন্তু রিটার্ন কম দিয়েছে, ওই সেক্টরের বাকি কোম্পানিগুলো হয়তো ওর থেকে বেশি বেশি রিটার্নও দিয়েছে। তো সেই অর্থে মার্কেটের থেকে কিন্তু কোম্পানি বেশি রিটার্ন দিয়েছে। মার্কেট যা রিটার্ন দিয়েছে 26%, কোম্পানি রিটার্ন দিয়েছে হলো 28%, মানে ওর থেকে ভালো। বাট সেক্টরের দিক দিয়ে দেখতে গেলে কিন্তু কোম্পানি ওই সেক্টরের মধ্যে ভালো রিটার্ন দিতে পারেনি। তো এটা হলো কোম্পানির ওভারঅল। এখানে যদি আপনি ফান্ডামেন্টাল অ্যানালিসিসে যান, ফান্ডামেন্টাল অ্যানালিসিসে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার কাছে আরো স্পষ্টভাবে আপনি জানতে পারবেন। এখানে প্রথমে বলছে কোম্পানির কোয়ালিটি কেমন, কোম্পানির কোয়ালিটি কেমন। তো বলছে কোয়ালিটি হলো এভারেজ, খুব ভালোও না খুব খারাপও না, 5-এর মধ্যে 3। বলছে এক্সপেন্সিভ, মানে ভ্যালুয়েশনটা কি আছে, কোম্পানির ভ্যালুয়েশনটা কি আছে। বলছে এক্সপেন্সিভ, অর্থাৎ কোম্পানি কিন্তু এই মুহূর্তে খরচের দিকে বেশি আছে, মানে 5-এর মধ্যে 2। বলছে ফিনান্সিয়াল ট্রেন্ডস, ফিনান্সিয়াল ট্রেন্ডস কি আছে, মানে কোম্পানির ট্রেন্ডটা কি আছে। তো এখানে বলছে যে ফ্ল্যাট, উপরেও খুব বেশি যাচ্ছে না নিচেও যাচ্ছে না, ট্রেন্ড মানে মানে প্রবণতা, কোন দিকে যাওয়ার প্রবণতা বেশি, বলছে ফ্ল্যাট। নিচে দেখুন এখানে কয়েকটা ফান্ডামেন্টাল রেশিওজ আছে, যেটা আপনার সাবজেক্টের মধ্যেও আছে। এই রেশিওগুলো পরপর ধরে ধরে আপনাদেরকে শিখতে হবে, আজকে ইন্টারফেসটাই শুধু দেখে নিন। তো মোটামুটি দেখুন কি কি রেশিও আছে। এখানে পি রেশিও আছে, প্রাইস টু বুক ভ্যালু আছে, এখানে ইভি অ্যান্ড ইবিআইটি আছে, ইবিআইটি ডিএ, এগুলো সব যে সমস্ত রেশিওগুলো আছে না, এক এক করে আপনাদের ওই রেশিওর দিন আপনাদের দেখুন যে সিলেবাস আছে, সিলেবাসের মধ্যে রেশিওস গুলো আছে, এই রেশিওগুলো আপনাদেরকে জানা হবে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন আছে, এগুলো নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো। এগুলো না জানলে ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিভাবে করতে হয় আপনারা বুঝতে পারবেন না। তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস এখানেই আছে, যে বিষয়গুলো আছে আমরা এক এক করে ধরে ধরে আগামী সোমবার দিন জানাবো। কাল পরশু ক্লাস নেই আপনাদের, সোমবার দিন জানাবো। এই মোটামুটি ইন্টারফেস। স্যার একটা কথা ছিল। বলুন স্যার আমি চক্রবর্তী বলছিলাম, বলছি স্যার আমি তো ওই অমরনাথ ট্রাভেল করছি, আমার নেটওয়ার্কে না স্যার বিশাল ইস্যু হচ্ছে, তো রেকর্ডিং ভিডিও গুলো পাবো তো স্যার? একদম, এক প্রশ্ন বারবার করবেন এরা না, একটা রেকর্ডিং খারাপ ভিডিও পাবেন, রেকর্ডিং ভিডিও আপনারা ঠিক পাবেন। আছে স্যার। এই খারাপ না এখন তো এটাই হলো মোটামুটি আপনাদের ইন্টারফেস। তার পাশে আছে হলো পোর্টফোলিও। পোর্টফোলিও মানে আপনার কোন শেয়ার কেনা আছে, কোন শেয়ারে কত দাম বাড়ছে, সেগুলো আপনার পোর্টফোলিওতে পাবেন। এখানে অল আছে, এখানে ইকুইটি, মিউচুয়াল ফান্ড, আপনার গোল্ড বন্ড, মার্জিন ট্রেড ফ্যাসিলিটিস। তো এখানে সমস্ত সবকিছু আপনার আছে। এর মধ্যে নিউজ আছে, যা যা নিউজ এখানে দেখতে পাচ্ছেন আছে। পোর্টফোলিও মানে আপনি কি কিনে রেখেছেন সেগুলো এখানে আপনি দেখতে পাবেন। আর তারপরে আসছি আমরা অর্ডার। অর্ডারটা এমন একটা চ্যাপ্টার যেখানে আপনি বাই সেল করছেন এবং কিভাবে বাই সেল করবেন, কোথায় কি অর্ডার দেবেন। এখানে যেমন বাস্কেট অর্ডার আছে, জিটিটি অর্ডার আছে, এখানে আরো অনেক কিছু আছে।
অর্ডার্সের মধ্যে অর্ডার হিস্ট্রি আছে, এগুলো সব আপনাদেরকে অন্য দিন দেখানো হবে। মোটামুটি এটাই হলো অ্যাঞ্জেল অনের ওভারঅল ইন্টারফেস। এবার ভিতরে আমরা খুঁটিয়ে 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 আমরা বাকিগুলো দেখব। আশা করি সবাই বুঝতে পারছেন এবং ক্লাস যতই হোক বোঝার মতন হচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, একটা কোশ্চেন ছিল স্যার, করতে পারি? বলুন। বলছি স্যার, ওই যে এফআইআই ডিআই যেটা বললেন, হ্যাঁ, তো ওখানে যখন ওই বড় ইনস্টিটিউশনাল বায়ার গুলো কেনা বেচা করে, মার্কেটের তার এফেক্টটা কিরাম পড়ে? মানে ওরা কিনলে আমাদের মার্কেট কি নামবে, না ওরা কিনলে আমাদের মার্কেটে উঠবে? সেটা যদি একটু ক্লিয়ার ওরা করে দেন। ওরা কিনবে, ওরা বাইরে থেকে যখন ইনভেস্ট করছে, তো তখন আমরা কখন ইনভেস্ট করি? যখন কোনো জায়গায় প্রফিট দেখতে পাই, তখন আমরা সেইখানে তো ইনভেস্ট করার চেষ্টা করি নাকি? হ্যাঁ হ্যাঁ, আর একদম। যখন আমরা দেখি না এখান থেকে প্রফিট হবে না, এখান থেকে লস হতে পারে, তখন আমরা সেটাকে সেল করে দেওয়ার চেষ্টা করি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক্সিট করে দেওয়ার চেষ্টা করি। তো হ্যাঁ স্যার। এটা এটা আপনার এফআইআই যখন কিনছে, মনে করতে হবে মার্কেট মোটামুটি ভালো। কিন্তু কিন্তু একটা কথা আপনাদেরকে বলে দিই, এফআইআই আপনাকে বোকা বানানোর জন্য সব থেকে ব্যস্ত আছে। আজকে আপনি কিনলো বলে আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করে গেলেন, আজকে ও হয়তো 1,000 কোটি টাকার শেয়ার কিনলো, কালকেই হয়তো 5,000 কোটি টাকার শেয়ার বিক্রি করে দিল। কি বললাম বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। তো এগুলো আপনাকে ইনফরমেশন রাখতে হবে। আপনি যদি শেয়ার মার্কেট থেকে ইনকাম করতে চান, তাহলে কিন্তু এটা আপনার প্রফেশন হিসেবে নিতে হবে। যদি মনে করেন না আমি ইনভেস্টার হিসাবে করব, তা আপনি কিছু ব্লু চিপ কোম্পানিতে ইনভেস্ট করে যান। ইনভেস্ট করে আপনি 2-10 বছর পরে দেখবেন ব্যাংক যে আপনাকে রিটার্ন দিচ্ছে, তার কয়েক গুণ বেশি রিটার্ন আপনাকে সেই কোম্পানিগুলো দিচ্ছে। ব্লু চিপে ইনভেস্ট করুন। আজকে মুকেশ আম্বানি প্রফিট করলে আপনারও প্রফিট হবে, আজকে গৌতম আদানি প্রফিট করলে আপনার প্রফিট হবে। তো সেই রকম কোম্পানিতে আপনি ইনভেস্ট করুন, এমন এমন কোম্পানিতে ইনভেস্ট করুন যে কোম্পানিগুলোর আপনার প্রতিনিয়ত প্রয়োজন হয়। আমি এটাকে অফ করে দিচ্ছি স্ক্রিনটাকে। দেখুন, একটা কথা আপনাদেরকে বলি, কারোর থেকে একটা সাউন্ড আসছে, একটু সবাই একবার মিউট করুন না। ওকে, সাউন্ড বন্ধ হয়ে গেছে। আজকে দেখুন কোথায় ইনভেস্ট করবেন, কিভাবে এক চান্সে ইনভেস্টার তৈরি হওয়া যায়। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ধরুন আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে বলতে চাইছি। আমরা সকালবেলা উঠে প্রথম কাজটা কি করি? হুম? স্যার, ব্রাশ। ব্রাশ করি। যদি প্রথম কাজটা ব্রাশ করি, তাহলে ব্রাশ করতে আমাদের কি লাগে? পেস্ট লাগে, তাই কি না? ইয়েস স্যার। পেস্ট লাগে। ভারতবর্ষে টোটাল এই মুহূর্তে প্রায় 145 কোটি মানুষ আছে। আমি ধরে নিলাম 45 কোটি মানুষ অসভ্য, তারা ব্রাশ করে না। 100 কোটি মানুষ তো ব্রাশ করে। তো 100 কোটি মানুষ যদি ব্রাশ করে, তাহলে তাদের পেস্ট দরকার, ব্রাশ দরকার। তো আমরা ব্রাশিং এর ক্ষেত্রে আমরা সব থেকে বেশি কার নাম শুনি? আমরা যখন বাড়িতে পেপসুডেন্ট থাকে, তখনও আমরা বলি ভাই কলগেট দে। হ্যাঁ স্যার, একদম কলগেটটাই আগে আসে সবাই। সবাই কলগেট। তো কলগেট যদি আমরা একটা মানে ফ্যামিলিতে এবারে যদি 5টা ধরি, তো আমরা মানে ফ্যামিলিতে 5 জন করে যদি মেম্বার ধরি এভারেজ, তো ভারতবর্ষে 100 কোটি মানুষ মানে মিনিমাম আপনার 20 কোটি ফ্যামিলি আছে। হ্যাঁ স্যার। তা 20 কোটি ফ্যামিলিতে যদি 90 টাকার একটা টিউব 1 মাস হয়, তাহলে পার ডে 3 টাকা করে ব্রাশিং এর পিছনে, কলগেটের পিছনে খরচা হচ্ছে। পার ডে 3 টাকা, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে 20 কোটি পরিবার
সকালবেলা কিন্তু ব্রাশ করতে 60 কোটি টাকা খরচা করে। হুম। তাহলে প্রতিদিন যদি 60 কোটি টাকা খরচা করে, তা ডেলি 60 কোটি টাকার বিজনেস করছে কারা? স্যার কলগেট। পেস্ট কোম্পানি। এবার পেস্ট কোম্পানির লিডার কে, মার্কেট লিডার কে? কোলগেট। আপনি যদি ওই শেয়ারে ইনভেস্ট করেন, যদি আজকে করে কালকে হয়তো আপনার রিটার্ন নেই, কিন্তু তার কিন্তু লস নেই। আজকে আপনি দেখুন, চাহিদাকে দেখুন, চাহিদা। আমাদেরকে আরো দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। আমরা আগে যখন মেলাতে যেতাম, আমরা দেখলাম সাইকেলের গ্যারেজ, হ্যাঁ কি না? সাইকেলের গ্যারেজ হ্যাঁ। দেখেছেন কিনা? মেলা, হ্যাঁ, সিনেমা হলের সামনে সাইকেলের গ্যারেজ। তারপরে আমরা কিছুদিন পরে কি দেখছি? সাইকেলের জায়গায় মোটর সাইকেল চলে এসছে, মোটর সাইকেলের গ্যারেজ। সিনেমা হলের সামনে, মেলাতে মোটর সাইকেলের গ্যারেজ। এখন কোন শপিং মলে হোক, এখানে হোক, দেখবেন কার পার্কিং এর জায়গা চাই। অর্থাৎ মানুষ কিন্তু সাইকেল ছেড়ে বাইক, বাইক ছেড়ে 4 হুইলারের দিকে কিন্তু মানুষ শিফট করছে, হ্যাঁ কি না? তো এইভাবে আপনাকে দেখতে হবে। দুদিন পরে দেখা গেল আর পেট্রোল ডিজেলের গাড়ি চলছে না, ইলেকট্রিকের গাড়ি আসছে। আজকে টাটা মোটরের শেয়ার পড়েই গেছিল, যখন ওরা ইলেকট্রিকের নিয়ে আসলো। সব থেকে বেশি পড়েছিল ন্যানোর কারণে। তারপর যখন ইলেকট্রিকের কার নিয়ে আসলো, টাটা মোটরের শেয়ারটা দুম করে বেড়ে গেল। তো আপনাকে ভাবতে হবে ভবিষ্যৎ কি হতে চলেছে। এখন যদি আপনি পেন্সিল ব্যাটারির কোম্পানির কিংবা ওই যে টর্চ লাইটের যে কোম্পানি, সেখানে যদি আপনি ইনভেস্ট করেন, বলুন এখন আর কেউ টর্চ লাইট জ্বালায় কেউ? না স্যার, অনেক কম। তা এই ধরনের কার মার্কেট শেষ হতে চলেছে। আজকে যদি আপনি দেখেন যে মোবাইলের কিপ্যাড মোবাইলগুলো আস্তে আস্তে তার মার্কেট শেষ, ঠিক আছে? আস্তে আস্তে কাজের মার্কেট শেষ হতে চলেছে। যাদের মার্কেট শেষ হতে চলেছে তাদের ইনভেস্ট করা যাবে না। কিন্তু যাদের নিত্য প্রয়োজন, যে সমস্ত, আজকে মানুষকে বাঁচতে গেলে তার খাদ্যটা দরকার, তার পোশাকটা দরকার, তার মোবাইল আপডেট চাই, বাট পোশাক তো কি হচ্ছে, পোশাক তো মানুষের চাই। হ্যাঁ স্যার। আজকে মোবাইল 4G, 5G, 6G চলে আসছে, তারপরে অ্যান্ড্রয়েড, তারপর অ্যাপেল এই আসছে, কিন্তু মানুষ জামাটা তো পরবে, সুতোর বদলে তার অন্য কিছু ব্যবহার হবে না। তো টেক্সটাইল কোম্পানি, মশলার কোম্পানিগুলো, আজকে মানুষ দুদিন পরে আর রান্না করবে না, মানুষ দুদিন পরে জোম্যাটো, সুইগি থেকে মানুষ কিনে খাচ্ছে। তো এই ধরনের থিঙ্কিংটা মনের মধ্যে নিয়ে এসে লং টার্মের জন্য ইনভেস্ট করতে হবে। এই ধরনের ইনভেস্টার হওয়া খুব বেশি কঠিন নয়, সামান্য নলেজ থাকলেই হওয়া যায়। কিন্তু আপনি যদি ট্রেডার হন, তাহলে আপনার প্রতিক্ষণের আপনার আপডেট থাকা চাই আপনার কাছে। বুঝতে পারছেন কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এগুলো তো আপনি ট্রেডার, আপনি নিজে আগে ডিসাইড করুন আপনার এর মধ্যে আছে যে আপনি ইনভেস্টর হতে চান না ট্রেডার হতে চান। যদি আপনি ইনভেস্টর হতে চান, তাহলে এক ধরনের আপনার এডুকেশন দরকার, নলেজ দরকার। আর যদি আপনি ট্রেডার হতে চান, তো আরেক ধরনের নলেজ দরকার, ঠিক আছে? তো নলেজটা হলো আপনার ইনভেস্টিং এর ক্ষেত্রে একরকম, ট্রেডিং এর ক্ষেত্রে একরকম। আপনারা নিজেরা ডিসাইড করুন যে কি হতে চান। তো যাই হোক, আর মাত্র 3 মিনিটের টাইম ছিল আপনাদের, 3 মিনিট আগেই বন্ধ করছি। যদি কারো কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। বলছি স্যার, এখানে ট্রেডার দেওয়া হয়েছে। করাটা বেটার হবে। করাটা মানে ট্রেডার আর ইনভেস্টমেন্টের মধ্যে কোনটা সব থেকে বেটার অপশন? আপনি কি হতে চান, ট্রেডার না ইনভেস্টার? স্যার ট্রেডার। আচ্ছা, ট্রেডার আর ইনভেস্টরের মধ্যে ডিফারেন্সটা কি? এটাই স্যার, যদি ভালো করে জানতে পারি তাহলে আমি চুজ করতে পারি অপশনটা। ট্রেডার হলো, ট্রেডিং কথাটা এসছে হলো কেনা বেচা থেকে। অর্থাৎ আপনি বারবার কিনছেন বেচছেন, সেখান থেকে আপনি প্রফিট করছেন। আর হলো ইনভেস্টর, মানে আপনি বিনিয়োগ করছেন, কোনো একটা কোম্পানি শেয়ার কিনে চুপচাপ বসে থাকছেন। এই বেসিক পার্থক্য। একটা যদি, বলুন। লং টার্ম
স্যার দুরকম দেওয়া যায় না কম্পো, যে কিছু কিনে দু রকমই করা যায়, আবার দু রকম করা যায়, ঠিক আছে। সেকেন্ড নেক্সট ডে দুরকমই করা। নেক্সট ডে এর বিষয় আপনাদের আছে, আপনাদেরকে আরো একবার আমি একটু